ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আজকে চলে আসলাম আমার মেয়েকে সকালে যে চিড়ার পায়েসটা তৈরি করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুক্ষণ আগে আমি চিড়াটা ভিজিয়ে রেখেছি, এরপর আমি দুটো খেজুরও ভিজিয়ে রেখেছি। খেজুর দুটো আমার বেশ নরমই ছিল, তবুও ভিজিয়ে রেখেছি। আর চিড়াটা আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। খেজুর দুটো এবার আমি ভালো করে ম্যাশ করে নেব, হাত দিয়েই কিন্তু ম্যাশ করে নেব। তার আগে খেজুরের যে ভিতরে বীজটা আছে সেটা ফেলে দেব। আর খেজুরটা ম্যাশ করার সঙ্গে সঙ্গে খেজুরের উপরের যে খোসাটা আছে সেই খোসাটাও আমি ছাড়িয়ে নেব। এবার খেজুরটা হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার চুলায় 1 চামচ ঘি দিয়েছি, তোমরা চাইলে এখানে বাটারও দিয়ে দিতে পারো। তো ঘিতে অবশ্যই গুড ফ্যাট রয়েছে, আমি এখানে ঘি দিলাম। তোমরা বাটার দিয়েও রান্নাটা করতে পারো। তো ঘিটা একটু গরম করে নিয়ে এবারে আমি যে চিড়াটা চটকে নিয়েছি সেই চিড়াটা দিয়ে দেব। এই চিড়াটা দিয়ে হালকা আঁচে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিড়াটা কিন্তু একটু ভেজে নিতে হবে, তবে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এখানে কেউ চাইলে একটা ছোটো এলাচ মুখ ফেটিয়ে দিতে পারো, আমি দিতে ভুলে গেছি। একটা ছোটো এলাচ দিলে কিন্তু খাবারের অনেক বেশি একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এরপর দেখো চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দুধ দিয়ে জাল করে নেব। তোমরা চাইলে এখানে পানি দিয়েও কিন্তু জাল করে নিতে পারো। 1 বছরের নিচের বেবিদের জন্য কিন্তু অবশ্যই খাবারটা পানি দিয়ে রান্না করবে। আমার মেয়ের বয়স 1 বছরের বেশি, তাই আমি দুধ দিয়ে পায়েসটা করছি। তো দুধ দিয়ে চিড়াটা একটু জাল করে নিতে হবে। এবার যে খেজুরের পিউরিটা করে রেখেছি সেই খেজুরের পিউরিটা এখানে দিয়ে দেব। এখানে আমি 2টা খেজুর ব্যবহার করেছি, খুব হালকা মিষ্টিও খায় আমার মেয়ে। তোমরা চাইলে খেজুরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে চাইলে কেউ তাল মিশ্রি দিয়েও খাবারটা তৈরি করতে পারো, কেউ আখের গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারো। তো খেজুরের পিউরিটা দিয়ে আমি অল্প একটুখানি নেড়ে নেব। আর তারপর এখানে আমি বাদাম গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। বাদাম গুঁড়োটা আমি আমার চ্যানেলে অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কেউ চাইলে বাদাম গুঁড়োর ভিডিওটা আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর বাদাম গুঁড়োটা দেওয়ার কারণে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর বাদাম গুঁড়োটা দিয়েই নামিয়ে আমার মেয়েকে সার্ভ করব। যার মেয়ে যেরকম লিকুইড খেতে পছন্দ করে তাকে সেরকম লিকুইড দিয়ে দেবেন। আমার মেয়ে একটু ঘনত্ব খাবারটাই বেশি পছন্দ করে, তাই আমি এরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।